বন্যার আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যোগ দেবেন নোয়াখালী থেকে আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, বন্যার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ লাইবা, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ পরে আজকে সকাল 7টা থেকে সূর্যের আলো মিলেছে নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে গত এক সপ্তাহে টানা ভারী বর্ষণ এবং বন্যার কারণে আসলে বৃষ্টিপাতের কারণে সূর্যের আলো মেলেনি। আসলে মানুষ এখানের ভিতরে যে হাহাকার বা যে দুর্ভোগে আছে, লক্ষ লক্ষ মানুষ, আসলে মানুষের ভিতরে এক ধরনের অস্বস্তি এবং হাহাকার দেখা যাচ্ছে। তো আমি আপনাকে যদি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখনো পানি, তবে আমাদের জন্য অত্যন্ত শুভ সকাল। গতকাল রাত তেমন একটা বৃষ্টি না হওয়ার কারণে পানি কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু পানি নামতে শুরু করলেও কিন্তু এখনো যে পরিমাণ পানি নামার কথা এখনো কিন্তু ওই পরিমাণ পানি না, তবে কিছুটা নামতে শুরু করেছে। তবে আমি আপনাকে যদি বলি যে এখানে মানুষের সবচেয়ে দুর্ভোগ হলো বিভিন্ন গ্রামগঞ্জ, বিভিন্ন আশপাশের লোকগুলা এখনো পানিবন্দী আছে। আসলে মানুষের ভিতরে যে বিশুদ্ধ পানি অভাব, যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাব। যদি মানুষ বিশুদ্ধ পানি এবং ওষুধ পায় তাহলে মানুষ অনেক রোগ এবং থেকে ডায়রিয়া থেকে তারা মুক্ত হবে এবং তারা আসলে স্বস্তিভাবে তারা বাঁচতে পারবে। তো আসলে আপনাকে আরেকটা কথা বলে রাখি যে গতকাল রাতে 8টার দিকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নোয়াখালী জেলা প্রশাসনের সাথে জরুরি বৈঠক বসেছেন এবং বন্যা পরিস্থিতি তিনি জানতে চাইছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মকর্তাদেরকে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং সবাইকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন যে যার অবস্থান থেকে যেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এবং ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য উপদেষ্টা এই নির্দেশ দিয়েছেন সবাইকে। তো আসলে সব মিলিয়ে আসলে যে পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি সাধারণ মানুষ আসলে সে পরিমাণ আশা করছে এবং এখানে বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জামাত, বিএনপি সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও আসলে সাধারণ শিক্ষার্থী ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছেন। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী পাবেল সেখানে অপেক্ষা আছেন, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। পাবেল। ধন্যবাদ সোহাগ। আসলে লক্ষ্মীপুরে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি এবং যে অস্বাভাবিক হারে যে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে, প্রতিদিনেই আসলে প্রতি মুহূর্তেই কোনো না কোনো গ্রাম প্লাবিত হচ্ছে। 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পাচ্ছে। গতকালকের চাইতে আজকে 2-3 ফুট পানি আরো বেড়েছে। প্লাবিত হচ্ছে নতুন করে তেয়ারিগঞ্জ এবং লক্ষ্মীপুর সদরের যে মান্দারি ইউনিয়ন, কুশাখালী সহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হচ্ছে। প্রতিদিনে আসলে মানুষ যে ঘরবন্দি অবস্থায় থাকছেন, আবার কেউ নিরাপদ আশ্রয়ে আত্মীয় স্বজনের বাড়িতে ছুটছেন, কেউ বা আবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। আমি কথা বলেছি জেলা প্রশাসকের সঙ্গে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে যেসব এলাকায় নদী, বাঁধ এবং খালের যে বাঁধ রয়েছে এই বাঁধগুলা কেটে দেওয়ার চেষ্টা করছেন। তো এখানে আসলে পানি আসলে আগের থেকে অনেকটা লক্ষ্মীপুরে বাড়তে শুরু করেছে। নোয়াখালীর পানিও এদিকে কিছু আসছে এবং নোয়াখালীর পানি চাপ দিয়েছে এখানে। আমি এখানকার যে মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে খাবার এবং বিশুদ্ধ পানি সংকটের কথা জানিয়েছেন। অনেকে আসলে তাদের চুলা জ্বালাতে পারেননি, চুলাতে তাদের আগুন না জ্বালার কারণে আসলে তাদের অনেকেই এগুলো খাবার সংকটে রয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। পাবেল, ধন্যবাদ আপনাকে।